রুটি তুই কোন অ্যাঙ্গেল দিয়ে দেখছিস? গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল একটুখানি দুধ গরম করে ঠান্ডা করতে দিলাম, আর এদিকে মেয়েটাকে চুল বেঁধে দিচ্ছি, যেহেতু সকালবেলা ওরা স্কুলে যাবে। আর এখন বাজে প্রায় 7:45, 9টার সময় করে স্কুলে যাবে। বাবু চলে গেছে সকাল সকালই। ছেলেটাকে বললাম একটুখানি দুধ খেয়ে যায়। ছোটোবেলায় ও দুধ পছন্দ করতো জানেন, কিন্তু বড় হয়ে একদম পছন্দ করে না। তো ওদের স্কুলে খাওয়ায়, তো সেই জন্য বললো আজকে স্কুলে খেয়ে নেবো, আজকে আর খেয়ে যাচ্ছি না। আর মেয়েটা দুধ খুব পছন্দ করে, তো মেয়েটা দুধটা খেয়ে যাবে। চলুন, ওকে চুল বেঁধে দেওয়া হয়ে গেছে। তাও সব কিছু দোকান করে নিয়ে এসেছে, সেইগুলো একটু আপনাদের দেখিয়ে নিই। বাজার নিয়ে চলে এসেছে। এখানে এই যে ছোলা এনেছে, কাঁচা, এটা কাঁচা নয়, এটা ভাজা বাদাম, ভাজা বাদাম। আর দু জায়গায় ছোলা আছে, আর এখানে ভাজা বাদাম আছে, এখানে কাঁচা বাদাম আছে, আর তার সাথে কিশমিশ দুটো একসাথে আর কি আছে। আর এখানে ঝুড়ি ভাজা আছে, সরু সরু একদম ঝুড়ি ভাজা। আর এখানে এই যে চিঁড়ে আছে, আর এই ধারেও আছে। এই দেখুন, এটা খাড়ি। তো আমি এখান থেকে একটা নিয়ে খেয়েছি। এই দেখুন, প্যাকেটটা কেটে ফেলেছি। এই যে খাড়ি এনেছে, এক প্যাকেট পুরো খাড়ি। তার সাথে আছে শুকনো লঙ্কা, আর তার সাথে সর্ষে, জিরে, এগুলো রান্নার জিনিস, মুসুর ডাল। তারপরে এখানে আছে সয়াবিন, বেসন, এইখানে দুটো সর্ষে, দুটো প্যাকেটে সর্ষে। আর এখানে আছে জিরে, এটা তেজপাতা, সাবান। আর এখানে এই যে এলাচ ফুরিয়ে গিয়েছিল, এলাচ। আর এখানে সার্ফ আছে, ব্যাগে আর কিছু নেই। তো এই যে আজকের মুদিখানার আর কি জিনিসপত্র এইগুলো নিয়ে এসেছে। প্রত্যেক দিন সকালবেলা ভাবছি বাবু মান্টু স্কুলে চলে গেলে তারপরে আর ঘুমাবো না, কিন্তু তারপরে যাই স্কুলে চলে যাচ্ছে, কিছুক্ষণ বাদে এত চোখে ঘুম আসছে, না পারছি বসতে, না পারছি কোনো কাজে হাত দিতে। সেই যে একটুখানি শুতে যাচ্ছি, তারপরে 1-1.5 ঘন্টা কীভাবে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। ঘুম থেকে উঠছি তখন 11টা, 11:30 বেজে যাচ্ছে। তারপরে সংসারে নানান কাজ গোছাতে আর করতে, রান্নাবান্না করতে আর করতে মোটামুটি সেই বিকাল 4টে বেজে যাচ্ছে খাওয়া দাওয়া করতে। আমাদের তো এমনিতে প্রত্যেক দিনই 4টে, 4:30 সময় খাওয়া দাওয়া হয়। বাবু মান্টু যখন স্কুল থেকে আসে তখনই একসাথে খাওয়া দাওয়া করি। ওরা স্কুলে দুপুরবেলাতেও খায়, কিন্তু তবুও ছেলেমেয়েরা আসলেই একসাথে খাওয়া দাওয়া করি। আর এই যে সকালবেলা মাউথ ওয়াশটা করতে বলেছে, সকালবেলা আর টাইম হচ্ছে না, ঘুম হলে আর কি করে টাইম হবে। তো একবারে প্রায় খাওয়া দাওয়া করতে আর করতে, গল্প করতে একবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে একটুখানি ডাক্তারখানায় যাব। ওই ডাক্তারখানায় যাব বলতে একটুখানি চেক আপে যাবো, ইনফেকশানটা কেমন আছে একটু দেখাতে যাব। তো চলুন ঝটপট করে মাউথ ওয়াশটা করে সাজগোজটাও করে নিই। সাজগোজ করে নিয়েছি, সাজগোজ করে নিয়েছি বলতে একটুখানি বাইরে যাব, তার কারণ ওই যে মাউথ ওয়াশটা করছি, মাউথ ওয়াশটা করে এখানে ইনফেকশানটা কেমন আছে একটু চেক আপে যাবো। তো সেই জন্য এখন বাজে হচ্ছে 8:20। মেয়েটার জন্য বসেছিলাম, কারণ মেয়েটাই তামিল ভালো বলতে পারে। তো মেয়েটার জন্য বসে থেকে থেকে দেখছি এখনো পর্যন্ত আসে না। সেই জন্য ভাবলাম যে সেই যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, রাতও হচ্ছে। তো আমি বরং সাজগোজ করে নিই, যদি সাজগোজ করতে করতে এসে যায় তো ভালো। তো সাজগোজ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মেয়েটা আসেনি। যাই হোক, এসে ওই বাইরে আর কি একটু বসবে খুনি, ততক্ষণে আমি ভাবছি বেরিয়েই যাব। কারণ ওদের ওখানে পেশেন্ট না থাকলে মোটামুটি 8টা, 8:30 পর্যন্ত খোলা থাকে। এমনিতে 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু পেশেন্ট না থাকলে অফ করে দেয়। তো সেই জন্য ভাবলাম না, চলে যাই। তো এখানে সাজগোজ করে নিয়েছি, ইনফেকশানটা কেমন কি আছে একটু দেখিয়ে নিই, তারপরে এসে আপনাদের জানাবো। তো চলুন বেরিয়ে পড়ি। আর আমি এখানে প্রেসক্রিপশন এইসব সব নিয়ে নিয়েছি। চাবিটা নেবো, চাবিটা দেবো আর চলে যাব।
তো মেয়েটা তো আর এলো না, আমাকেই সেই একাই যেতে হচ্ছে। অনেকক্ষণ ধরে ওর জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়িয়ে থেকে থেকেও কোনো কাজের কাজ হলো না। রাস্তায় দাঁড়িয়ে আবারও কিছুটা পিছন ফিরে দেখলাম মেয়েটা ছেলেটা আসছে কি না, দেখলাম না, আসছেই না। আর এই যে সামনে মন্দিরটাকে পার হয়ে যাচ্ছি, আগেরবারে মেয়েটা আমার সাথে এসেছিল আর মন্দিরটাতে না প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদটা নিয়েই আমি চলে গিয়েছিলাম ডাক্তারখানায়। মেয়েটা বলছিল ঠাকুরস্থানেই দাঁড়িয়ে খেয়ে নেবে, আমি আবার বললাম যদি আবার ডাক্তারখানায় দেরি হয়ে যায়, তো সেই জন্য আবার ব্যাগেতে ভরে নিয়ে আর চলে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে তারপরে খেয়েছি। আর এই যে সামনের পথটা এগিয়ে যাচ্ছি, এইখানটা করে না কেমন একটু খালি খালি লাগে, কেমন একটু ভয় ভয় লাগে, কারণ অনেক বড় বড় গাছ আছে তো, আর দোকানটাও সেই রকম কম আছে, আর আলো যেহেতু সেই রকম কম, দেখতে একটু কেমনও লাগে আর যেতেও একটু ভয় লাগে। আমার আবার ছোটোবেলা থেকে একটু ভূতের ভয় লাগে, আর একটু যদি লোকজন কম থাকে যেন মনে হয় ভূত আমার আশেপাশে ঘুরছে। যাই হোক, এমনি মানুষের ভয় সবাই পায়, আমি আবার মানুষের থেকে ভূতের ভয় বেশি পাই। যাই হোক, এখন যত বড় হচ্ছি তত আবার ভূতের থেকে বেশি মানুষকেই ভয় লাগছে। তো এই রাস্তায় অনেকবার গেছি, অনেকবার হেঁটেছি, অতটা আর ভয় লাগে না, একা একাই ওই জন্য বেরিয়ে পড়লাম। তবে মেয়েটা আসলে ওর সাথে একটু গল্প করতে করতে যাই, তো কীভাবে রাস্তাটা কেটে যায় সেটা বোঝাই যায় না। আর এখন একা হনহন করে যাচ্ছি, কেমন একটা লাগছে যেন। আর এই সামনেটা কত সুন্দর করে দিয়েছে দেখুন, যত দিন যাচ্ছে দেখছি আস্তে আস্তে গাছপালা অন্যান্য বসিয়ে আরও সুন্দর করে দিচ্ছে। পাশেই ছিল গান্ধী পার্ক, মেয়েটা আসলে না বড্ড বলে যে একটু পার্কে ঘুরে আসবো, পার্কে ঘুরে আসবো, কিন্তু আমি যেই সময় বেরোই সেই সময় পার্ক আর খোলা থাকে না, 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমি তো বার হই প্রায় 8টা 10-15, তখন আবার মেয়েটা ঘড়ি দেখে চুপ হয়ে যায়। যাই হোক, গল্প করতে করতে চলেই এসেছি, তো চলুন ভিতরে যাই, দেখি আবার ভিড় আছে কি না। ভিতরে ঢুকেই দেখলাম বাহ, খুব সুন্দর সাজিয়েছে। তো আমি আবার জিজ্ঞাসা করলাম যে একটুখানি ভিডিও করতে পারি, বললো হ্যাঁ ভিডিও করতে পারো। তো সেই জন্য ভাবলাম একটুখানি ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু 25শে ডিসেম্বর, সেহেতু সেই উপলক্ষে সুন্দর করে সাজিয়েছে। আর এই গাছটা দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে নিয়ে ভাবছি একটুখানি পিউদের বাড়ি যাব। তো চলুন, ওদিকে ডাক পড়ে গেছে, ডাক্তারখানায় দেখিয়ে নিই, খালি যেহেতু ডাক পড়ারই কথা ছিল। তো পিউদের বাড়ি একটুখানি যাব। ডাক্তারখানা থেকে আসার পথে পিউদের বাড়ি চলে এসেছি, আর পিওর মেয়ে এখন আমার জন্য রুটি বানাচ্ছে। তো আপনাদের দেখাচ্ছি, বলছে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। মানে হাতটা সরা, এই দেখুন ধূপ কাঠি দিয়ে রুটি বেলছে। হ্যাঁ, ওইটা রুটি, তুই কোন অ্যাঙ্গেল দিয়ে দেখছিস? এগ রোল, বাবা এই দেখুন পিওর মেয়ের এগ রোল। ওখানে কি আছে বল? এই ডাব্বাটায় কি আছে? ভাত আছে? তা আমি কি হাওয়া খেয়ে যাবো নাকি? ওটা তো খালি, আর তোর ওই এগরোলের ছিঁড়ি। আর পিওর মেয়ে ঘরটাকে যা করে রেখে দিয়েছে, পুরো জানো গোডাউন। আচ্ছা তুই বানায়, হয়ে গেলে বলবি, আমি আবার দেখাবো। হ্যাঁ, তো এখানে পিওরা দেশের বাড়ি থেকে নিয়ে এসেছে, ক্যামেরায় ফোকাস নিচ্ছে না, কিসের বেশ মিষ্টি? নলেন গুড়ের মিষ্টি। এই দেখো শীতকালে নলেন গুড়ের মিষ্টি হেভি দারুণ লাগে। আমার কথা আপনারা শুনতে পাবেন না, ও যা বক বক করছে। তো পিওদের বাড়ি থেকে চলে এসেছি, এসে একটুখানি বসে আছি, আর ছেলে মেয়েগুলো এসে আমাকে খুঁজছিল, খুঁজে পায়নি, তারপর আবার একটু খেলতে চলে গিয়েছিল, তারপর আবার এসেছে। তো ডাক্তারে চেক আপ করলো, ডাক্তারে চেক আপ করে বললো অনেকটা কম আছে, কারণ আগেতে হাত দিলেই পুরো ব্যথা করে উঠতো, আর এইখানটা অনেকটা ফুলেছিল, এখন অনেকটা ফোলা কম আছে।
আর ইয়ে করে টিপে টিপে দেখলো ব্যথাটা অনেকটা কম আছে। যেইখানটা ব্যথা আছে সেইখানটা বললো এরকম হাত তুলতে, আর যেইখানটা ব্যথা নেই সেইখানটা তো কিছু করাই যাবে না। তো সেই জন্য এইখানটা টিপে টিপে ঠিক এই সাইডটা করে এরকম ফুলো আছে, এইখানটা যখন টিপছে একটু লাগছে, তো সেই জন্য আবার ডাক্তারকে বললাম। তো যাই হোক অনেকটা কম আছে, ঠাকুরের আশীর্বাদে ভালো হয়ে গেলেই ভালো। আবার 2 সপ্তাহ পরে দেখা করতে যেতে বললো, মানে চেক আপে যেতে বললো। 2 সপ্তাহ পরে মোটামুটি 2 মাস টাইম দিয়েছে, 2 মাস টাইম দিয়েছে বললো 2 মাস দেখতে আস্তে আস্তে কমে যাবে। যাই হোক 2 সপ্তাহ পরে আবার চেক আপে যাবো, তারপরে বোঝা যাবে জিনিসটা কেমন আছে। তো এখন আর কি করব, এখন এবার মানে ইউটিউবের কিছু কাজ করব, ভাবছি একটু শর্ট ভিডিও বানিয়ে নেবো। অনেক দিন শর্ট ভিডিও বানানো হয়নি, আর ছেলে মেয়ে রান্নাঘরে যেমন ঢুকে এটা ওটা করে সেইটাই করছে। 4 পিস দিয়েছিল নলেন গুড়ের মিষ্টি, মান্টু আর বাবু হাফ হাফ করে একটা খেয়েছে, আর এই 3 পিস আছে। তো মিষ্টিগুলো হালকা একটু কেমন হয়ে গেছে, তার কারণ গাড়িতে আসতে 3 দিন লাগে, তার উপর আবার কদিন 2-1 দিন এসে গেছে, তো সেই জন্য একটু কেমন হয়ে গেছে। ভাবছি এটাকে একটুখানি ফুটিয়ে নেবো। আমরা এমনিতে দেশের বাড়ি থেকে আসলে এরকম রসালো মিষ্টি নিয়ে আসি না, কেমন হয়ে যায় বলে। সেখানে আমরা একটু শুকা মিষ্টি ওইগুলো ভালো থাকে, তো ওইগুলো নিয়ে আসি। তো এরা মানে এনেছে রসগোল্লা এনেছে, তো সেই জন্য হালকা একটুখানি কেমন হয়ে গেছে।